দর্শক, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধান কেন এইভাবে মাথা ঘামাচ্ছেন, এটা আসলে বাংলাদেশের জন্য কোনো সুখবর নয়। কারণ সেনাপ্রধান, আইনশৃঙ্খলা বাহিনী, তারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। তারা তো নির্বাচন নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই। তবে এটাও মনে রাখবেন, ভারত থেকে বারবার চাপ দিচ্ছে যে ইউনূস সরকারের আন্ডারে যেন প্রথম নির্বাচনটা হইতেছে এই ডাকসু নির্বাচন। এই নির্বাচন কোনোভাবেই যেন সুস্থ না হয়, কোনো না কোনো একটা দুর্ঘটনা যেন এই নির্বাচনের মধ্যে ঘটে। হয়তো ভোট চলাকালীন অবস্থায়, নতুবা ভোট গণনাকালীন অবস্থায়। যদি ডক্টর ইউনূসের আন্ডারে যদি এই নির্বাচনটা সম্পূর্ণ সুস্থ হয়, তখন দেশের সাধারণ মানুষ এটাই আশা করবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনও এই ডক্টর ইউনূসের আন্ডারে সুস্থ হবে। আর ডক্টর ইউনূসও একটা নির্বাচন করা যদি সাকসেস হয়, পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারবে। ওই হিসাবে ভারত থেকে বারবার চাপ দিতেছে। আমাদের অনেকগুলা সোর্স আছে, ওই সোর্সগুলো থেকে আমরা জানতে পারি এবং কি আপনাদেরকে আমরা জানাই। তো ওই সোর্সগুলো থেকে যা জানতে পারলাম যে সেনাপ্রধানকে বলা হয়েছে, দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, কারণ তোমরা সবাই হাসিনার নিয়োগপ্রাপ্ত তোমরা, অতএব তোমরা যদি এতটুকু করো, এই ডাকসু নির্বাচনটা বানচাল করলে ডক্টর ইউনূস থেকে মানুষের আস্থা উঠে যাবে এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচন সুস্থ হবে বলে মানুষ মনে করবে না। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওই হিসাবে যে কোনোভাবে এই নির্বাচন বানচাল করো। দর্শক, আগামীকাল অন্ততপক্ষে ভোট গণনা হওয়া পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত একটা সংখ্যা থেকে যায়, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ভিডিওটা যেখান পর্যন্ত পৌঁছে, আমি মনে করি সবাই শেয়ার করবেন, এই এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছাত্রদের জন্য অনেক সতর্কবাণী, বিশেষ করে ছাত্র শিবিরের জন্য বেশি সতর্কবাণী। যেহেতু ছাত্র শিবিরের জয় জয় করা অবস্থা, ইনশাআল্লাহ ছাত্র শিবির নিরঙ্কুশভাবে জয় করবে, ভূমিদাস জয় হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো ওই হিসাবে এই ডাকসু নির্বাচনের দিকে সবাইকে চোখ রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।